শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের আমার মতো কোনো তফাৎ রইল না। শিয়াল কুকুরের চরিত্র আমি মানুষ, আমার হৃদয়ে রয়ে গেল। তাই এখানে দুর্দশা দর্শন করে নরোত্তম দাস ঠাকুর তিনি বড় আক্ষেপ করে পদ গিয়েছেন। কেন? ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন। বাবার একমাত্র ছেলে, রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজভোগ গ্রহণ করেও, রাজপ্রাসাদ পেয়েও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেও কলির যে এত দুর্দশা দেখলেন, দেখে তিনি বড় আক্ষেপ করে পদ দিয়েছেন। কি? হরি হরি বিফলে জন্ম গোয়াইন, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, বল হরি বল, জানিয়া শুনিয়া বিষ খাই না। সংসারটা হচ্ছে বিষের কূপ, কে না জানে, কিন্তু জেনে শুনে বিষ খাচ্ছে, জানিয়া শুনিয়া বিষ খাই না। কেন? যে পরিবারে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাবা মার ঝগড়া? দেখছে তো, তবু সে মনে মনে করছে কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ গ্রহণ করব। তাই বললেন জানিয়া শুনিয়া বিষ খাইনু। এখান থেকে তো জোড়াবার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? হরিনাম করো। কেমন? যেমন আগুন লাগলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাব জ্বালান আগুন নির্বাপিত করতে গেলে যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে যতক্ষণ না তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার এই ত্রিতাব জ্বালার আগুন কখনো নির্বাপিত হবে না। কেন? 100% শিওর হরিনাম করুন, জ্বালা নির্বাপিত হয়ে যাবে। যার জন্য আজকে বড় বড় দেশ আমেরিকা, পাকিস্তান, আফগানিস্তান, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া সমস্ত বিদেশি ব্যক্তি আজ হরিনাম করছে। কিন্তু আমাদের হিন্দুরা, সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু তারা হরিভজন করেন, এটা বড় আমাদের দুর্ভাগ্য। কেন? আজ বিদেশিরা তিলক কেটে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে যাচ্ছে, আর আমাদের এই বাঙালিরা তাদেরকে দেখে উপহাস করে। কেন? আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো। এটা আমাদের হিন্দুদের কালচার। আমি জমের বাড়ি যাব, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো। দেখবেন আবার অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, এসব কথা চিটিংবাজেরা বলে। ফার্স্ট ক্লাস চিটিংবাজ যারা এসব কথা বলে তারা। কেন? সংসার ধর্ম উড়ি আমার ধর্ম রে। যে ধর্মে তুমি শিয়াল কেটে খাচ্ছ, ছাগল কেটে খাচ্ছ, পাঁঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত করছো, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে ধর্ম বলা হয় না। কেন? আচ্ছা একটা কথা বলি মা, এই যে পাঁঠা বা মুরগি আপনারা খান, কাটেন, আবার কেমন একটা কাটে, আচ্ছা আমি বলতে শুরু করে দিই, হ্যাঁ উনি ঠিক করুক। জয় রাধে। বন্ধ করে দাও না, আমি এখন জয় রাধে। এই যে আবার অনেকে দেখবেন বাড়িতে কুকুর পোষেন, আপনারা কিছু যেন মনে করবেন না, আমি কুকুর পুষতে বারণ করছি না। এই যে অনেকে বাড়িতে কুকুর পোষে, তো ভাগবতে বলছে মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে, যে জিনিস দেখতে দেখতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। কেন? এটা আমি দীপান্বিতা বলছি না, এটা শ্রীমদ ভাগবতে বলেছে, মহাভারতে বলেছে।
এমনকি ভাগবতেও বলেছিল। কেমন? এই ভারতবর্ষের আগের নাম কি ছিল? অজনববর্ষ। এই অজনববর্ষ যখন ছেড়ে গেল, রাজা ভরত রাজত্ব করতেন। তো এই রাজা ভরত রাজত্ব করতে করতে হঠাৎ যখন কৃষ্ণ নামে চৈতন্য হলো, ছেলের হাতে রাজত্ব দিয়ে রাজ্য ত্যাগ করে বনে চলে এলেন, বনে ভজন করতেন। বনে বসে ভজন করছেন, ওটা কাজ বনে বসে বসে ভজন করছেন। এখন যেখানে একটা কুঠির বেঁধেছে তার সামনে একটা নদী প্রবাহিত হচ্ছে। একদিন একটা গর্ভবতী হরিণ একটা বাঘের তাড়া খেয়ে ওই সাঁকোটা মানে নদীটা যাই পেরোতে গিয়েছে, লাম মেরেছে। গর্ভে যে সন্তানটা ছিল হঠাৎ প্রসব হয়ে গেছে আর মা হরিণটা মারা গেছে। তখন গর্ভে যে হরিণটা ছিল প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে। দেখুন মানুষ কিভাবে বিভ্রান্তি হয়। ভরত মহারাজ দেখে বলছে, আহা রে, এইটুকু একটা বাচ্চা হরিণ কেমন করে ভেসে যাচ্ছে। আমি বলছি না যে তুমি প্রাণীকে ভালোবাসো না, কাউকে ভালোবাসো না, এটা আমি বলছি না, ভালোবাসো, কিন্তু গোবিন্দ যাকে ভালোবাসার জন্য এসেছি তাকে যেন ভালোবাসতে পারি, এই দিকটা তুমি খেয়াল রাখো। হরি বল, হরি বল। তো ভালো, তো রাজা ভরত ওই হরিণটাকে তুলে এনেছে। এবার হরিণ কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় শোবে, কোথায় রাখলে বাঘে ধরবে না, ও দুধ খাবে বলে গ্রামে দুধ ভিক্ষা করে আনে। এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল, তার আর হরি ভজন করা হলো না। ওই হরিণ 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 নিয়েই ব্যস্ত। এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল, হরিণের মাথায় হাত বুলাচ্ছে, রে আমি তো চলে যাব, তোকে কে দেখবেন, এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করেছিল। পরজন্মে রাজা ভরত কি হয়ে জন্মেছিল বলুন? হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। তো মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। কেন? এই যে মানুষ তো মুরগিদের কাটে, আর মুরগি ওই মানুষ দেখতে দেখতে মরে, পরজন্মে কি মানুষ হয়ে জন্মায়। মানুষরাই তো ছাগল কাটে, ছাগল মানুষের দেখতে দেখতে মরে, পরজন্মে মানুষও জন্মগ্রহণ করে। তা যারা কুকুর পোষেন, কিছু মনে করবেন না, যারা কুকুর পোষেন, ওই কুকুরকে দেখতে দেখতে যদি মরেন, পরজন্মে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমার বলার দরকার নেই। তাই গোবিন্দ বলছে, আর বিলম্ব নয়, আর বিলম্ব করো না, এসো এসো এসো, একবার হরি ভজন করো। ওগো গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন। ও গোলকের প্রেম ধন, মানে হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন, এই হরি নাম সংকীর্তন। ওগো গোলকের হরি বল, হরি বল। প্রেম ধন, ও এই হরি নাম সংকীর্তন। মরি মরি রে আমার গোলকের প্রেম ধন, ও হরি নাম সংকীর্তন। ওগো রতি না জন মিল কেন তাই গো, রতি না জন মিল কেন তাই আমার রতি না যা, ও মিলে কেন
তাহে গো রতি না জন মিলে কেন তাই ওগো সংসার বিষানালে আমার দিবানিশি হিয়া জলে সংসার বিষানলে আমার দিবানিশি হিয়া জলে আমি জুলাইতে না করিও পাই গো জুলাইতে না করিও পাই আমার জুড়াইতে না করিরু পায়ে গো জুড়াইতে না করিরু পায় আস্তে আমি একটা কথা বলি আমি মানে ভক্তদের মুখ দেখতে পাচ্ছি না একটু ভক্তদের দিকে কি কোনো লাইট দেওয়া যাবে ভক্তদের মুখ না দেখলে কি কীর্তন হয় চেষ্টা করুন জয় রাধে জয় রাধেশ্যাম তো বলছে সংসার ধর্ম এই যে সংসার এতদিন তো সংসার করছে সংসার মানে বুঝি না আমরা কেন সংসার প্রথমে ভালো তারপরে গেল কেন একজন আর একজনকে বলছে দাদা এবারে না বিশাল ব্যাপার বলে বিশাল ব্যাপার মানে বলে আমার ছেলে গেজেটেড অফিসার ভালো 2 বছর পরে দেখা হয়েছে তখন আরেকজন সেই ব্যক্তিকে বলছে দাদা ভালো আছেন তো বলে না কেন বলে ওই যে বিশাল ব্যাপার বললেন না বিশাল ব্যাপার মানে বিশাল ঝাঁটা রেডি করা ছিল রেডি হও সংসারটা এমনই কেন বলছে সংসার সংযুক্ত সার সং মানে কি বলুন তো মা বলুন সং মানে বহুরূপী কারা যারা যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে বহুরূপী কেমন আস্তে আস্তে ছেলে যখন টাকার প্রয়োজন হয় দাঁত বের করে হাসতে হাসতে আসে বাবা 10,000 টাকা দেবা বাবা যদি বলে না হবে না জানি তুমি আমাকে দেবে কেন আমি জানতাম তুমি আমাকে দেবে না দেখুন রূপ চেঞ্জ এক কিন্তু মানুষ কি সুন্দর দাঁত বের করে করে হাসছিল যেই বললো হবে না সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ এটা বহুরূপী বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় এখানকার মায়েরা কি করে ওমা আপনারা কিন্তু কিছু মনে করবেন আমি আপনাদের কথা বলছি না আমাদের ওখানকার কথা বলছি বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় না ওর স্বামীর কাছে যায় জীবনে কিন্তু একটা কথা বলে না ভালোবেসে একটা কথা বলে না আর যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় কাছে যায় শোনা একটা জামদানি শাড়ি কিনে দেবে যদি বলে হবে না জানি তুমি আমাকে দেবে কেন পাশের বাড়ির বউয়ের বেলায় আছে আমার দেবেন আমি জানি রূপ চেঞ্জ এটাই হচ্ছে সংসার এটা হচ্ছে সং তাই সঙ্গে সার না করে যদি আমার গোবিন্দকে সার করত এত কষ্ট মনে হয় আমাদের পেতে হতো না কেন তার প্রমাণ চলে যান মঠ মন্দিরে কমসে কম তারা বিয়ে করেনি কিন্তু তারা যা সুখে আছে আমরা সারা জীবন সরকারি চাকরি পেয়ে বিন্দু মাত্র সুখে নেই কেন এসি আছে ঠান্ডা ওয়াশিং মেশিন ফ্রিজ এসি সব ঠান্ডা কিন্তু হৃদয়ে অশান্তির আগুন জ্বলছে
কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। এই বুকের এসিটা কি? এখানটা ঠান্ডা করার উপায়টা কি? এখানটা ঠান্ডা করে এসিটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ করুন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই নাম জপ করুন, জ্বালা নির্বাপিত হবেই হবে। যদি জ্বালা না নির্বাপিত হয় 6টা মাস নাম জপ করুন, যদি জ্বালা না নির্বাপিত হয় আমি আপনার বাতাস দিয়ে বেড়াবো, কথা দিলাম। হরি বল হরি বল। হরিনাম করুন, 100% জ্বালা নির্বাপিত হবেই হবে। এজন্য মূর্খেরা ভগবান মানে না। কেন? অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, শালা তোমার কাণ্ড জ্ঞান নাই। কেন? ভগবান আছে কাদের কাছে আছে? যারা জ্ঞানী আছে তাদের কাছে। রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ চলে যান, তারা গোবিন্দকে এত কায় মনোবাক্যে বিশ্বাস করে। আর আমার মতো কিছু মূর্খ তারা গোবিন্দকে ঈশ্বর বিশ্বাস করে না। রাধে রাধে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি নামাজও পড়ি আবার আমি গীতাও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোবাক্যে ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খরা ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন? তিনি যে আমার বাবা গোবিন্দ। কিছু মূর্খরা আছে, তারা বলে ও যে তোমার ভগবান, কৃষ্ণ যে তোমার ভগবান, তার প্রমাণটা কি আছে? এবার আমি যদি বলি আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, এবার কেউ যদি বলে তোমার বাবা যে দেবব্রত কয়াল, তার প্রমাণ কি? আমি কি উত্তর দেবো বলুন? এর কোন উত্তর হয়? কিন্তু তিনি যে ভগবান, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। কেন? তিনি ভগবান, আমার ভগবান খারাপ হতে পারে না। কেমন? একটা কথা বলি, দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। যদি আপনি বলেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। কেন? তুমি গাঁজা, মদ, মাছ, মাংস খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো, তাই ওই লিভারে আর দুধ সহ্য হয় না। তেমনি যারা রাধা গোবিন্দ, আমার গোবিন্দের নামে নিন্দা করে, তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ নয়। তাই তিনি আছেন, তাই দেহ আছে, তিনি দেহ ছেড়ে চলে যান, ও ঘরে পড়ে থাকবেন। তাই তিনি এসেছেন, তোমরা হরি ভজন করো, হরি বল বলো। আজ সুরথনী তীরে পার্ষদগণকে নিয়ে খেলা করছে, তাই পদে করতে বলছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীন ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম
জানছি কৃষ্ণ ভজে সে গয় আমার প্রাণ রে যে জানছি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানছি কৃষ্ণ ভজে বললাম না ওই জন্য আমার মানে ভক্তদের ওখান থেকে একটা লাইট দিয়েছে তাই এত কষ্ট হচ্ছে আমাদের চারিদিকে আমার প্রাণ রে অজি কৃষ্ণ কহসি কৃষ্ণ লঘসি কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহসি কৃষ্ণ লঘসি কৃষ্ণের নাম রে ভালো শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লঘ শ্রীকৃষ্ণের নাম রে। আসতে তাই হরি ভজন করো, গোবিন্দকে আমাদের সঙ্গে তুলনা করবেন না মা। কেন দেখবেন আবার অনেকে বলে কৃষ্ণের 16,100 অর্জন বউ, আমরা 2-4টে করলে দোষ। সামর্থ্য থাকলে সে করতেই পারে, সে 16,100 অর্জনকে বিয়ে করেছে, তুমি 16টা বউ বিয়ে করো না, তোমার হাড়ে দুলপো ঘাস জন্মে যাবে। অত সস্তা নয়, একটাকে নিয়ে এখন ঝালাপালা হয়ে যাচ্ছে। আর 16টা যারা বিয়ে করেছে তারা বুঝতে পারছেন কেন। একবার ওই নারদের নাম শুনেছেন মা? ও মা, নারদের নাম শুনেছেন? আস্তে, এই মায়েদের মুখও দেখতে পাই না আর মায়েরা কোনো কিছু কথাও বলে না। বলুন, আপনাদের কি মুখ নেই? একজনের কথা একটু কানে আসছে, বলছি তো। নারদের নাম শুনেছেন? হ্যাঁ, এবারে আরেকটু জোরে হবে, জোরে জোরে কথা বলবেন। এই যে এত ভক্ত আছে, সবাই যদি কথা বলে মাইক হার মানবে না, আপনারা বলুন তো। নারদ, এই নারদ দুদণ্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কেন বলেন তো? এটা দক্ষ রাজার অভিশাপ ছিল। কেমন? এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, নারদ বলছে কোথায় যাচ্ছ? বলো, বিয়ে করতে। নারদ বলছে বিয়ে করো না। কেন? ওর মতো যন্ত্রণা আর পৃথিবীতে নাই। কেন? যে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি আর জীবনেও করো না বাবা। ওর মতো যন্ত্রণা আর পৃথিবীতে নাই। কেন আছে? কেন? এই মায়াটি এমন একটা বস্তু না মা, নারদের মতো ব্যক্তি মায়ায় পড়েছে। কেমন একটু বলবো? একটু বলি। নারদ একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কৃষ্ণ বলো তো, জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? কৃষ্ণ বলেছিল, নারদ এটা মায়া, মায়ায় পড়ে মানুষ বিভ্রান্তি হয়ে যায়। শব্দ হচ্ছে বাতাস। মায়া এমন একটা দড়ি, এমন একটা জিনিস, এই মায়া এমন একটা দড়ি। তো মা বলুন তো, বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ গাধা। কোন দড়ি দিয়ে আমাদের বাঁধা আছে? তো সংসার আবদ্ধ আছে। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেমন? নারদ বলছে কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল তোমার একটু অহংকার হয়েছে, তাই না নারদ? তোমার অহংকার একটু ঘোরচাতে হবে। নারদ, ও নারদ, আমি তোমাকে পরে উত্তর দিচ্ছি, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে জল এনে দেবে? নারদ পাশের গ্রামে গিয়েছে জল আনতে। এই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল,
সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, লেহেঙ্গা পরে সুন্দর করে বেরিয়ে এসেছে। বাজাও। সুন্দর করে সেজে আছে। সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। নারদ তার দিকে দেখে আর চোখ ফেরাতেই পারছে না, তার দিকে তাকিয়ে আছে যেন রসগোল্লা দেখছে। সে বলে, সেই মেয়ে বলে, কি চাই? বলে, কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। এই যে মায়া, বিয়ে করেছে, দুটো সন্তান হয়েছে, এখন আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, আর কি কি কার্ড হয়, আই কার্ড, প্যান কার্ড করেছে, রেশনের ছালা তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ ভাবলো এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। ভীষণ ঝড় বৃষ্টি, যে ঝড় বৃষ্টি দিয়েছে, ঝড়ে বাড়ি ঘর তো সব একবার উড়ে গিয়েছে, বন্যায় ভেসে যাচ্ছে। নারদ কি করেছে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে, একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলছে, গো আমাদের দুটো বাচ্চাই চলে গেল। বলে, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবার এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। দুই বাচ্চা বউ ভেসে যখন চলে গেছে, নারদ উঠে, বন্যা থেমে গেছে, নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। নারদ বলে, প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল। এই মায়া এমন একটা জিনিস, কৃষ্ণ যে 16,108 জনকে বিয়ে করেছে, আগে জানো 16,108 জন প্রকৃতপক্ষে কে? এরা কি প্রকৃত আমাদের মতো মেয়ে ছিল? না, বলছে 16,000। প্রথমে 16,000টা বুঝিয়ে দিই। 16,000 স্ত্রীকে, এরা স্ত্রী নয়, মহিষী। এরা কে? বলছে 16,000। বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, 16,000। 16 জনের দেহের মধ্যে হা করে আছে, দশেন্দ্রিয় সদারিপু হা করে আছে। কেমন? এই যেমন আমাদের নখ, নখ আমাদেরকে বলছে একটু নেরপালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাদেরকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশীর দিনেও মাংস খাবে। কেন? অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী, অমাবস্যা, পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন? আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন, তুমি কি আত্মার দাস? আচ্ছা, যা চাইবে তোমাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে,
বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়ি ধরেছি হবে। তাহলে ওরে মেরে ফেলা উচিত না? আবার অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না। তো তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি, ব্রেসলেট, চুড়ি, চেন টেন পরে, পোশাক না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবে। লোকে যদি বলে আই তুই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিধান হবে। যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে আসে, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে আই তুই পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরেছিস কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনেই পুলিশের ড্রেস পরিধান হবে। অত সস্তা নয়। বলছে 16,000 16 জনই দেহের মধ্যে হা করে যাচ্ছে, দর্শনীয় স্বরূপ। আর 108 জনকে জপের মালার মধ্যে আছে।